সোজাসুজি স্বর্ণালী শুরু করবে একটা মারাত্মক বক্তব্য শুনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে বলল এসআইআর ভুল বিশ্লেষণ করলো, তারপর বলল প্রাণ থাকতে এসআইআর হতে দেব না, সেই প্রাণও রয়েছে এসআইআরও হচ্ছে। তারপর বললে এসআইআর এত দ্রুত হতে দেব না। তারপর বললে যে কারোর কোনো কিছু নাম, একটা নামও বাদ দিতে দেব না। তারপর বললো কি, যখন চাপে পড়ে গেল বললো কোনো বৈধ নাম বাদ দিতে দেব না। আর এবার যখন এসআইআর শুরু হয়ে গেছে, পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন যারা যেখানে রয়েছে, যে কোনো ধর্মের মানুষজন, তারা প্রত্যেকে ফর্ম নিচ্ছে, ফিল আপ করছে, জমা দিচ্ছে, ফর্ম নিচ্ছে, ফিল আপ করছে, জমা দিচ্ছে। কারোর কিছু যাচ্ছে আসছে না, কারণ যারা ভারতের নাগরিক, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, যারা অন্য কোনো দেশ থেকে এখানে এসে সিঁধিয়ে বসে নেই, তাদের ভয় কিসের? তাদেরকে তো রেকটিফিকেশন করাতে হবে। অনেকের নাম ভুল ছিল ভোটার কার্ডে, দীর্ঘদিন ধরে ভুল রয়েছে, সেগুলো তারা ঠিক করে নিচ্ছেন, নতুন ছবি দিচ্ছে, নতুন অ্যাড্রেস দিচ্ছে, সুন্দরভাবে প্রসেস এগোচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের জন্য এই এত চিন্তা করছিলেন? আজকে মঞ্চ বেঁধে বসে রইলেন জোড়াসাঁকোর সামনে, বক্তব্য রাখলেন। আরে যাদের দলের ছেলেরা গিয়ে রবীন্দ্রনাথের ছবি পোড়ায়, নরেন্দ্র মোদীর ছবি আর রবীন্দ্রনাথের ছবি চেনে না, তারা আবার জোড়াসাঁকোর সামনে গিয়ে ঘটা করে বাংলা বাঙালির তত্ত্ব কপছে, এসআইআর বিরোধী মিছিল করছে, মঞ্চ বেঁধেছে। কিন্তু এর থেকেও মারাত্মক কথা আজকে শোনাবো। ফর্ম নিয়ে যাবতীয় এনকোয়ারি, অনেকগুলো এনকোয়ারি গতকাল আমার কাছে এসছে, সেগুলোর উত্তর আমি সমস্ত দেব বিএলওদের পাশে বসিয়ে। আজ সেই সমস্ত প্রশ্নগুলো রেডি রেখে দিয়েছি, আমার টিমকে বলবো রেডি রাখতে। তবে তার আগে যে বক্তব্য দিয়ে আজকে শুরু করবো সোজাসুজি স্বর্ণালী, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মাননীয়া আজ নিদান দিলেন, রাস্তা বাতলে দিলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তা বাতলে দিলেন। বোধহয় সেই সমস্ত অনুপ্রবেশকারীদের, বোধহয় সেই সমস্ত রোহিঙ্গা বাংলাদেশিদের, বোধহয় সেই সমস্ত অবৈধ ভোটারদের যে কিভাবে এসআইআর কে ফাঁকি দেওয়া যায়। হাসি পাচ্ছে, রাগ হচ্ছে, বিশ্বাস হচ্ছে না, স্বর্ণালী মিথ্যে বলছেন। ডোন্ট ওয়ারি, বাইট চালাও। লিস্টে নাম নেই, আমাদের ক্যাম্পে যাবেন, বলবেন আমার নাম নেই, কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না। মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরো যে ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন। বুদ্ধি খরচ করুন। বিএলওকে বলবেন, দেখুন বাড়িতে আমি আছি, আমার ভাই কাজে গেছে, আমার ভাই কাজ থেকে যখন আসবে এই সময় আমি বলে রাখবো আপনি আসবেন। আমরা আপনাকে थाला बाटी बेचेও সাহায্য করব। कब्जा अगर आपका पास नहीं है तो वार्ड ऑफिस में कॉर्पोरेशन में जाइए, जो कलकत्ता का है, जो म्यूनिसिपैलिटी का है म्यूनिसिपैलिटी ऑफिस में जाइए, जो पंचायत का है पंचायत ऑफिस में जाइए। अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर में आइए। একটাই কথা ইশারায় কাফি পড়ে যাচ্ছি, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কারো অধিকার থাকবে, কারো থাকবে না, তা হবে না, তা হবে না। ভাবতে পারছেন আপনারা? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, ভাবুন ভাবুন ভাবুন, শুনুন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উপায় বাতলে দিচ্ছেন যে কিভাবে এসআইআর কে ফাঁকি দিতে হবে। বলছে একটু বুদ্ধি খরচ করুন। বিএলও বাড়িতে এলে বলবেন যে আমার ভাই কাজে গেছে, এখন বাড়িতে কেউ নেই, এইটা বলে পাড়া সমাধান ক্যাম্পে চলে আসুন। কেউ খাবে কেউ খাবে না এমনটা হতে পারবে না। পাড়া সমাধান ক্যাম্প, যে ক্যাম্পের জন্য মাননীয় বুথ প্রতি 10 লাখ করে অর্থ খরচ করে দিয়েছে অলরেডি, আমার আপনার ট্যাক্সের টাকায়। কাদের জন্য? আজ বোঝা গেল কাদের জন্য। আজ বোঝা গেল কাদের জন্য। এই সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এই সমস্ত ক্যাম্প তৈরি করা হয়েছে। কি সুন্দর শিখিয়ে দিচ্ছে। বিএলও আসলে বলবেন যে আমার ভাই বাড়িতে নেই, কাজে গেছে। আর কি বলছে? বলবেন আমার মা বাবার সার্টিফিকেট ছিল না। ভাবতে পারছেন একজন মুখ্যমন্ত্রী রাজ্যের এগুলো শিখিয়ে দিচ্ছে, আমার মা বাবার সার্টিফিকেট ছিল না, যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের জন্য শিখিয়ে দিচ্ছে যে নথি লাগবে সেগুলো করিয়ে নিন, একটু বুদ্ধি খরচ করুন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন বুদ্ধি খরচ করতে, যে সার্টিফিকেটগুলো লাগবে সেগুলো করিয়ে নিতে। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ কি? অর্থাৎ পেছনের দরজা দিয়ে সার্টিফিকেটগুলো করিয়ে নেওয়া।
এটা বলতে পারে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী? এত নির্লজ্জভাবে মুখোশটা খসে গেছে। সবার সামনে মঞ্চ বেঁধে বাঁচাতে হচ্ছে রোহিঙ্গাদের, সবার সামনে মঞ্চ বেঁধে বাঁচাতে হচ্ছে বাংলাদেশিদের। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? এটা আমি বলবো আমার টিমকে আরেকবার চালাতে। প্লিজ শুনুন, খুব ভালো করে মন দিয়ে শুনুন। যাদের নাম ভোটার লিস্টে নেই তাদের জন্য প্ল্যান বাতলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কিভাবে এসআইআর কে ফাঁকি দেওয়া যায়, কোন কোন জায়গায় গিয়ে কি কি করা যায়, তার জন্য বুদ্ধি খরচ করতে হবে। সেই বুদ্ধি খরচের উপায় বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন, বলবেন আমার নাম নেই, কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না। মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরো যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন। বুদ্ধি খরচ করুন। বিএলওকে বলবেন, দেখুন বাড়িতে আমি আছি, আমার ভাই কাজে গেছে, আমার ভাই কাজ থেকে যখন আসবে এই সময় আমি বলে রাখবো আপনি আসবেন। আমরা আপনাকে थाला बाटी बेचेও সাহায্য করব। कब्जा अगर आपका पास नहीं है तो वार्ड ऑफिस में कॉर्पोरेशन में जाइए, जो कलकत्ता का है, जो म्यूनिसिपैलिटी का है म्यूनिसिपैलिटी ऑफिस में जाइए, जो पंचायत का है पंचायत ऑफिस में जाइए। अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर में आइए। একটাই কথা ইশারায় কাফি পড়ে যাচ্ছি, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কারো অধিকার থাকবে, কারো থাকবে না, তা হবে না, তা হবে না। এই হচ্ছে নমুনা, এই হচ্ছে অবস্থা আমাদের রাজ্যের। যারা এখনো পর্যন্ত চোখ বন্ধ করে বসে আছেন, যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে বসে আছেন, তারা বুঝতে পারছেন কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আর এখানে কেউ চুরি করবে, কেউ চুরি করবে, কেউ ধোকা দেবে, কেউ পশ্চিমবঙ্গের মানুষকে ঠকাবে, কেউ অনুপ্রবেশকারীদের নিয়ে এসে বসাবে, তা হবে না, তা হবে না। এসআইআর করার জন্য এতটাই নিচে নেমে গেছে যে এসআইআর থেকে বাঁচার জন্য পাড়ার ক্যাম্প বানিয়ে দিয়েছে। ক্যাম্পের কি দরকার? আপনার ক্যাম্পের কি দরকার? এই রাজ্যে দেশে নির্বাচন কমিশন রয়েছে, আপনি ক্যাম্প থেকে কি এমন রামায়ণ মহাভারত উদ্ধার করবেন? আপনার ক্যাম্পে গিয়ে কাগজ করাতে হবে মানেটা কি? আপনি ক্যাম্পে কাগজ বানান নাকি? ক্যাম্পে জাল সার্টিফিকেট বানানোর প্রিন্টার রেখে দিয়েছেন নাকি? কার কি লাগবে নিয়ে যাও, নিয়ে যাও। পাড়ার ক্যাম্প থেকে ডকুমেন্ট তুলতে হবে।